ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের পর্বে আপনাদের জন্য সানফ্লাওয়ার কিচেন নিয়ে এসেছি। আজকের পর্বে আমি এটাই বানিয়ে দেখাবো আপনাদেরকে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। খুবই কিউট, এগুলো পাফ সানফ্লাওয়ার। তো আশা করি আজকে ভিডিওটি ভালো লাগবে। তো চলেন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তো প্রথমে একটা ম্যাজিক রিং করে নিলাম, করে একটা চেন দিয়ে সুতোটাকে একটু ঢিলা করে এভাবে 1 2 3 4 5 দেখুন একটা পাফ হয়ে গেল আমাদের। নেক্সট 1 2 3 4 5 এবার লুপ নিয়ে সবগুলোকে নিয়ে একেবারে টেনে লক করে দিলাম। দুটো পাফ হয়ে গেল দেখুন। 1 2 1 2 3 4 5 সবগুলোকে নিয়ে একসঙ্গে চেন একটা চেন দিয়ে লক করে দিলাম। তো 1 2 3 তিনটে পাফ হয়েছে। এইভাবে রিংটার মধ্যে আমাদের টোটাল 10টা পাফ করতে হবে। তো আমি আরও 7টা পাফ বানিয়ে দেখাচ্ছি তারপর কি করতে হবে। তো দেখুন আমি 10টা পাফ বানিয়ে নিয়েছি। তো এখন ফার্স্ট যে পাফটা বানিয়েছি এখানটায় স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। জয়েন্ট করে পিছনের যে এই যে ম্যাজিক রিংয়ের সুতোটা আছে ধরে একটু টেনে দেবেন। চেন 1 দিলাম। দেখুন আমি আরও একটা রিং বানিয়েছিলাম। তো এই দুটোকে এইভাবে, এটা ব্যাক সাইড দুটোকে এইভাবে ধরে চেন 1 দিয়েছিলাম। এই যে চেন 1 দিয়ে এইভাবে সিঙ্গেল ক্রোশেট, যে চেন স্টিচগুলো দেখা যাচ্ছে এখানে সিঙ্গেল ক্রোশেট। যে দুটো সার্কেল বানিয়েছিলাম সিঙ্গেল ক্রোশেট দিয়ে দুটো সার্কেলকে এইভাবে জয়েন্ট করতে হবে। দেখেন সিঙ্গেল ক্রোশেট দিয়ে দুটো সাইডকে এইভাবে পুরো রাউন্ড করে আমি এই পর্যন্ত জয়েন্ট করে দেখাচ্ছি তারপর কি করতে হবে। তো দেখেন আমি এটা পুরোটা করে নিয়েছি। তো আমি এখন এখান থেকে পার্পল কালারের উল যে কোনো একটা চেন থেকে এইভাবে জয়েন্ট করব। করে চেন 1 সেম স্পেসটার মধ্যে পাফ করব 1 2 3
4 5 নেক্সট যে চেনটা আছে এর মধ্যে 1 2 3 4 5 সবগুলোকে নিয়ে লক করে দিলাম। 1 2 3 তিনটে চেন নিয়ে সিঙ্গেল ক্রোশেট, একটা পাইকট স্টিচ, 1 2 3 তিনটে চেন নিয়ে সেম স্পেসটার মধ্যে সিঙ্গেল ক্রোশেট, স্লিপ স্টিচ, স্লিপ স্টিচ, স্লিপ স্টিচ করে নেক্সট যে চেনটা আছে এখানে 5 বার লুপ নেব। 1 2 3 4 5 নেক্সট যে চেনটা রয়েছে সেখানেও 5 বার লুপ নেব। 1 2 3 4 5 5 বার, এখানে 5 বার, এখানে 5 বার, টোটাল 10 বার লুপ নিয়েছি। নিয়ে সবগুলোকে নিয়ে এক করে দিলাম, দিয়ে চেন 3 1 2 3 তিনটে চেন নিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট, একটা পাইকট স্টিচ হলো 1 2 3 তিনটে চেন নিয়ে সেম স্পেসটার মধ্যে একটা স্লিপ স্টিচ, নেক্সট স্টিচটাতে 5 বার লুপ নেব। এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করতে হবে। নেক্সট স্টিচটাতে 5 বার, 1 2 3 4 5 বার লুপ নিলাম। 1 2 3 সিঙ্গেল ক্রোশেট, 1 2 3 তিনটে চেন নিয়ে সেম স্পেসটার মধ্যে একটা স্লিপ স্টিচ, এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে দেখাচ্ছি। পর্যন্ত আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 আমাদের সানফ্লাওয়ার রেডি। এখন এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 20টা চেন নিয়ে দেখুন 20খানা চেন নিয়ে এই যে এখানে
একটা স্লিপ স্টিচ করে চেইন 1 দিয়ে সুতোটা কেটে দেব। তো দেখুন একটা লুপ বানিয়েছি। লুপটা না বানালেও হয়, তো আমি বানিয়েছি। এর মধ্যে একটা জাস্ট রিং ইনসার্ট করে দিলেই সানফ্লাওয়ার কিচেন রেডি। আর এই যে বাড়তি সুতোগুলো আছে এগুলো সুই সুতোর মাধ্যমে ভিতরে ইনসার্ট করে দেবেন, দিয়ে সুতোগুলো ট্রিম করে দেবেন যাতে বোঝা না যায়। তো দেখুন আমাদের সানফ্লাওয়ার কিচেন ইটস রেডি। খুবই সুন্দর, খুবই ইজি একটা প্যাটার্ন, পাফড সানফ্লাওয়ার এগুলো। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।